প্রত্যেক দিনের জীবনযাপনে আমরা অনেক খাবারই খাই। কিছু খাবার ডেফিনেটলি আমাদের উপকার করে, আবার অনেক খাবার রয়েছে আমাদের ক্ষতি করে। ওই ক্ষতিকর খাবারগুলো বোঝার আগেই নানান শারীরিক সমস্যা সৃষ্টি হয়, এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে 4টি এমন খাবারের কথা বলবো যে খাবারগুলো আসলেই বিষ জাতীয় এবং আপনি অজান্তেই খেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই আপনাকে ওই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তো চলুন শুরু করি এবং ওই 4টি খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথম বিষ জাতীয় খাবারটি হলো আলু। আলু বলতে এখানে সবুজ আলুর কথা বলছি। হয়তো আপনি লক্ষ্য করেছেন আলুর সবুজ অংশ বা আলুটি পুরোপুরিভাবে সবুজ। আলুর সবুজ অংশতে 2টি উপাদান পাওয়া যায়। একটি হলো ক্লোরোফিল এবং দ্বিতীয়টি সোলেনিস। ক্লোরোফিল প্রধানত উদ্ভিদের পাতা, সবজি সবুজ করে, যা আমাদের ক্ষতি করে না। কিন্তু সোলেনিস অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। সোলেনিস হলো এক ধরনের নিউরোটক্সিক। অতিরিক্ত মাত্রায় সেবনে বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণগুলো দেখা যায়, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া, ইন্টারনাল রক্তক্ষরণ, প্যারালাইসিস, কোমা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যখন আপনি আলু রান্না করছেন, অবশ্যই আলুটি দেখে নেবেন যে ওই আলুর মধ্যে সবুজ অংশ আছে কিনা। যে অংশটি সবুজ সেই অংশটি বাদ দিয়ে বাকিটি আপনি নিতে পারেন। যদি দেখেন যে আলুটি পুরোপুরিভাবে সবুজ, তাহলে ওই আলুটি আপনি বাদ দিন, কারণ আলুর সবুজ অংশেই সোলেনিস পাওয়া যায়। আলুর সবুজ অংশটি বাদ দিলে বাকিটি আপনি নিরাপদে সেবন করতে পারেন, কোনো শারীরিক ক্ষতি হবে না। বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে মাত্র 450 গ্রাম আলুতে এত বেশি মাত্রায় সোলেনিস পাওয়া গেছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে যথেষ্ট। তাই আলু সেবনে সতর্ক হন। দ্বিতীয় বিষ জাতীয় খাবারটি হলো জাইফল। প্রধানত জাইফলকে মশলা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই জাইফলের মধ্যে এক ধরনের বিষ জাতীয় উপাদান রয়েছে যার নাম মাইরিস্টিসিন। এই মাইরিস্টিসিন শরীরে গিয়ে ব্রেকডাউন হওয়ার সময় এক ধরনের উপাদান সৃষ্টি করে যা আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের ক্ষতি করে। এক্সট্রিম কেসে মাথা ঘোরা, অতিরিক্ত চিন্তা করা, বমি বমি ভাব, বমি হওয়া, পেটের যন্ত্রণা, এমনকি হ্যালুসিনেশনও হতে পারে। হ্যালুসিনেশন বলতে কিছু অদ্ভুত চিন্তাভাবনা, যেমন মনে হবে কেউ আমাকে মারছে, আমি আকাশে উড়ছি, এ ধরনের অদ্ভুত চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে। সেবন করার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এবং 10 ঘন্টা পর্যন্ত এই সমস্যাটা থাকতে পারে। বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে, যার মধ্যে একটি গবেষণার কেস আমি আপনার সাথে শেয়ার করছি। মাত্র 17 বছর বয়সী একজন মেয়ে 50 গ্রাম জাইফল মিল্কশেক বানিয়ে সেবন করেছিলেন। তারপরে ওনার শরীরের মধ্যে নানান ক্ষতিকর সিমটম দেখা গিয়েছিল, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া, এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছিল। অবশেষে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করার পর জানা যায় যে জাইফলের অতিরিক্ত সেবনে এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। আমরা যে সামান্য পরিমাণটুকু মশলা হিসাবে ব্যবহার করি তা সহজে বডি ডাইজেস্ট করে ফেলে, আমাদের শরীরের ক্ষতি করে না। কিন্তু আপনি যদি অতিরিক্ত মাত্রায় সেবন করেন বা ঔষধি হিসাবে ব্যবহার করছেন, তাহলে অবশ্যই একটা ফিজিশিয়ান, একটা ভালো ডক্টরের পরামর্শ নেবেন। তৃতীয় খাবারটি হলো বিটার আলমন্ড, মানে তেতো বাদাম। ভারতীয় বাজারে 2 ধরনের বাদাম পাওয়া যায়, 1 তেতো বাদাম, 2 মিষ্টি বাদাম। সাধারণত লোকাল গ্রোসারি শপগুলোতে মিষ্টি বাদামই পাওয়া যায়, কিন্তু বেশ কিছু কেসে দেখা গেছে যে ব্যবসায়ীরা ওই মিষ্টি বাদামের সাথে তেতো বাদামও মেশায়। এবং আপনাকে জানতে হবে এই তেতো বাদামের মধ্যে যে ক্ষতিকর উপাদানটি রয়েছে সেটি হলো হাইড্রোজেন সায়ানাইড। আমি মনে করি আপনি জানেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর বিষ জাতীয় পদার্থটি হলো সায়ানাইড। এই সায়ানাইড বিটার আলমন্ড অর্থাৎ তেতো বাদামে পাওয়া যায়। সামান্য পরিমাণ সেবনে মৃত্যু পর্যন্ত হতে পারে। বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে মাত্র 6 থেকে 10টি সেবনে শরীরে বিষক্রিয়া ঘটাতেই যথেষ্ট এবং 20 থেকে 25টি সেবন করলে মৃত্যু অনিবার্য। তাই তেতো বাদাম থেকে দূরে থাকুন এবং বিশ্বস্ত দোকান থেকে বাদাম সংগ্রহ করুন। চতুর্থ টক্সিক খাবার হলো ভালো করে রান্না না করে বরবটি বীজ সেবন। এই বরবটি বীজকে হিন্দি ভাষায় রাজমা বলে, ইংরেজিতে রেড কিডনি বিনস। এই বরবটি বীজ সেবনে নানান শারীরিক সমস্যা লক্ষ্য করা যায়। যদি আপনি কাঁচা অথবা ভালো করে রান্না না করেই সেবন করছেন,
তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সিমটমগুলো লক্ষ্য করা যাবে। কারণ রাজমা বা এই বরবটি বীজের মধ্যে রয়েছে ল্যাকটিন অ্যাসিড। এফডিএ অনুসারে ল্যাকটিক অ্যাসিড অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। এই ল্যাকটিক অ্যাসিড অতিরিক্ত সেবনে বমি বমি ভাব, বমি হওয়া, পেটের যন্ত্রণা, এমনকি অতিরিক্ত সেবনে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে হাই ফ্লেমে রান্না করলে এই ল্যাকটিক অ্যাসিড নষ্ট হয়ে যায়, শরীরের কোনো ক্ষতি করে না। কিন্তু কাঁচা বা আনকুকড বরবটি বীজ সেবনে সিভিয়ার সমস্যা দেখা দিতে পারে। একটি গবেষণায় পাওয়া গেছে মাত্র 5 থেকে 6টি কাঁচা বরবটি বীজ সেবনে নানান সমস্যা দেখা দিয়েছে। তাই যখনই বরবটি বীজ খাবেন ভালো করে রান্না করে সেবন করুন, কাঁচা একদমই সেবন করবেন না। আজকে এই ভিডিওতে আমি যে এই খাবারগুলো সম্পর্কে আপনাদের বললাম এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরলাম, ডেফিনেটলি আমি আপনাদের সাথে স্ক্রিনশটগুলো শেয়ার করেছি এবং গভীরভাবে স্টাডি করার পর তারপরেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চান। আর চ্যানেলে নতুন এসে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার ইউরসেলফ অ্যান্ড বাই বাই।